প্রিয় ভগবত প্রেমীরা, একবার এক বিশাল জঙ্গলে ভয়াবহ আগুন লেগে গেল। চারিদিকে হাহাকার পড়ে গেল। সব পশু পাখি নিজেদের প্রাণ বাঁচিয়ে পালাতে লাগলো। সেই জঙ্গলে একটা ছোট্ট পাখিও থাকতো। সে দেখলো যে জঙ্গলের সাথে সাথে তার বাসাও পুড়ে যাচ্ছে, আর সব বড় বড় পশু পাখিরা অসহায় হয়ে পালিয়ে যাচ্ছে। পাখিটা ওখান থেকে না পালিয়ে কিছু করার সিদ্ধান্ত নিল। সে সঙ্গে সঙ্গে নদীতে গিয়ে ঠোঁটে এক ফোঁটা জল নিয়ে আগুনের উপর ফেলে দিল। সেইভাবে বারবার গিয়ে ঠোঁটে জল এনে আগুনের উপর ঢেলে দিতে লাগলো। এই দৃশ্যটিকে দেখে বনের রাজা সিংহ আর চুপ থাকতে পারল না। সে হাসতে হাসতে পাখিটাকে বলল, আরে বোকা, তোর এই এক এক ফোঁটা জলে কি এই ভয়াবহ আগুন নিভে যাবে? কেন শুধু শুধু নিজের প্রাণ বিপদে ফেলছিস? পাখিটা অত্যন্ত নম্রতা ও দৃঢ়তার সাথে উত্তর দিল, হ্যাঁ, আমি জানি যে আমার এই চেষ্টায় আগুন পুরোপুরি নিভবে না, কিন্তু যখনই এই বনের ইতিহাস লেখা হবে, যখন আমার নাম আগুন লাগানো আলাদের বা তামাশা দেখা আলাদের মধ্যে নয়, বরং আগুন নেভানো আলাদের তালিকায় লেখা হবে। পাখির কথা শুনে বনের রাজা সিংহ নিরুত্তর হয়ে গেল। পাখির এই অদম্য সাহস দেখে অন্যান্য পশু পাখিরাও নিজেদের ভুল বুঝতে পারল এবং তারাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করলো, যার ফলে বনের আগুন সহজেই নিভে গেল। বনের পশু পাখিরা আবার খুশিতে দিন কাটাতে লাগলো। তাই এখানে পরমাত্মা বলছেন, এই কাহিনী খুব সুন্দর, শিক্ষামূলক বটে, তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে বর্তমানে সারা দুনিয়ায় কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার রূপী আগুনে ধু ধু করে জ্বলছে। সবাই নরক যন্ত্রণায় ভুগছে। তাই এই আগুন নিভাতে গেলে আত্মশক্তির প্রয়োজন হয়, আর এই আত্মশক্তির প্রাপ্ত হয় একমাত্র সৎসঙ্গ এবং যোগ বলের দ্বারা। আত্মশক্তি যখন জাগরিত হয়, তখন জীবনে পরিস্থিতি যতই কঠিন আসুক না কেন, ধৈর্য ও সাহসের সাথে সহজেই পার করা যায়। এই জন্য বারবার ভগবান স্মরণ করিয়ে দেন, জ্ঞান ও যোগ বলে জাগাও আত্মজ্যোতি, আমার সান্নিধ্য প্রাপ্ত হয়ে পাবে পরম গতি। আত্মজ্ঞান হলে খুলে যাবে বুদ্ধির তালা, আত্মবোধ হলে মিটে যাবে মনের জ্বালা। তাই এখন আমাদের প্রত্যেকের কর্তব্য এই যে অধর্ম, অত্যাচার, পাপাচার, ভ্রষ্টাচার রূপী আগুনকে নিভানোর জন্য সত্য ও ধর্মের শীতলতাকে গলি গলিতে সিঁচাই করতে হবে। তবে বিশ্বের আগুন নিভানো সম্ভব হবে, আর জগতে শান্তি ও সত্যের ধর্ম স্থাপনা হয়ে প্রত্যেকের জীবন আনন্দময় হয়ে উঠবে। ধন্যবাদ।